গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজ রামচা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার জানো তো, গরমের মধ্যে হট করে ঠান্ডা পড়েছে, তাই না? তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো হাসি মুখে দিনটাকে শুরু করা যায়। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। ঋতু স্নান হয়ে গেছে, আমরা যাব একটু রানাঘাট, একটু কটা মেটেরিয়ালস আনতে দোকানের জন্য। শেষ হয়ে গেছে, কিছু অর্ডার আছে, ওগুলো আনতে যাচ্ছি। আর সকালে যাওয়ার জন্য দোকানে যা হচ্ছে না, বিকেলে যাব। আর এখন আমরা 11টার ট্রেন ধরবো বগলা থেকে। অলরেডি 10টা বাজতেই যাচ্ছে। কটা খাবো, খেয়ে ড্রেস করবো, বেরিয়ে যাব। আর ওয়েদারটা সত্যিই ঠান্ডা, সকালের দিকে খুব ঠান্ডা, রাতে প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, দিনে গরম দিচ্ছে, যার জন্য প্রতিটা মানুষের শরীরটা খারাপ। আমারও ঠান্ডা লেগেছে, প্রচণ্ড হাঁচি হচ্ছে, বাড়ির সবার কম বেশি ঠান্ডা লেগেছে, ঋতুরও ঠান্ডা লেগে গেছে। কালকে একটু বেরিয়েছিলাম, যার জন্য ঠান্ডাটা লেগে গেছে। তো এখন আমাদের ভাত গরম হচ্ছে, ওই যে মাইক্রো ওভেনে। এই যে ম্যাডামের স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট। আর আজকে রানাঘাট যাচ্ছি, তাই জন্য মানে পুরো 11টা ট্রেন ধরবো, 10টা বাজতে 5। এখন খেয়ে দিয়ে আমি তো হাফ রেডি হয়ে গেছি, 2 মিনিট লাগবে আমার রেডি হতে। তারপরে হ্যাঁ, তো শুনেই নিলে আমরা রানাঘাট যাচ্ছি। তো যাই হোক, যাই এখন, চলো সারাদিন সঙ্গে থাকো, কথা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, ফাইনালি বেরোচ্ছি, 10:30 বাজে। আর এই দেখো, নীলও রেডি, কিন্তু চলো বেরোই। মানে 11টায় ট্রেন, এখন 10:30টায়, এখন না বেরোলে 11টার ট্রেনটা আর পাবো না। বেরিয়ে গেছি আমরা, মাস্কটা না খুঁজে পেলাম না, তাড়াহুড়োর মধ্যে আর পেলাম না, কোথায় রেখেছি কালকে এসে ভগবানই জানে। যাই হোক, চলো। গ্যারেজ থেকে গাড়ি রেখে এখন যাচ্ছি স্টেশনের দিকে, কিন্তু বিভৎস রোদ। এরপরে যখন যাব, ছাতা নিয়ে, পায়ে মোজা পরে, সক্স পরে যেতে হবে, নাহলে অসম্ভব, বিভৎস রোদ। চলো ওইদিকে আগে যাই, তাদের কথা বলছি। ও অ্যাকচুয়ালি আমারই দোষ, একেবারে আমি ছাতাটা আনলেই ভালো করতাম, বুঝিনি যে এতটা রোদ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, 2 দিন হলো ঠান্ডা ঠান্ডা পড়েছে, না বোঝা যায়নি যে এতটা কড়া রোদ। হ্যাঁ, পুরো আজকে ট্যান ফ্যান পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাবে। পায়েও ট্যান পড়ে যাবে, হাতে তো ফুল সাইজ পরা আছে, অসুবিধা নেই, মুখেও ট্যান পড়ে যাবে। চলো যাই। টিকিটটা আমাদের অনলাইনেই কাটা থাকে প্রত্যেকবারের, যা কেটে রাখি, অসুবিধা হয় না। গিয়ে তাড়াতাড়ি করে শেডের তলায় গিয়ে দাঁড়াই। বিভৎস রোদ। নেমে গেছি রানাঘাটে, আর একটুখানি গিয়ে কিনলাম মশলা, আমলকি। সত্যিকার যা ভুল করেছে না, ছাতা না এনে, বিরক্তিকর। যাই হোক, এখন উপরে যাব। নামাই হচ্ছে আমাদের 2 নম্বরে, 1 নম্বর থেকে বেরোতে হয়। চলো যাই। পৌঁছে গেছি মার্কেট, হয়ে গেছে আমাদের। আমরা এখন স্টেশনে ঢুকছি। এখনো টাইম হয়নি, গাড়ি এখনো, হ্যাঁ এখনো 7 মিনিট মতো। 7 মিনিট না, টাইম 7 মিনিট, গাড়ি আসছে। বসে আছি আমরা গরমে, ফ্যান চলছে, দেখো ট্রেনে যা গরম লাগবে দেখতে। এরপরে আসতে হলে বিকালে আসতে হবে, আর সকালে আসা। ভীষণ রোদ, পারা যাচ্ছে না। আর এই যে এইদিকে ফ্যান চলছে, আশপাশটা তো
আজকে একটু রেস্ট হবে না। এই 1:40-এর ট্রেনটায় ফিরলে না একটা ফোটাও রেস্ট হয় না। দেরিতে খুলে কত আর দেরি করবে? ওই আর টাকা দিয়ে দিয়েছে। একেবারে নেমে বাইকে উঠে গেলাম। রোদ যা দেখতে পাচ্ছ, মুখের মধ্যে পুরো রোদ পড়ছে। আর আজকে শিবরাত্রি না, সব সুন্দর সেজে গুজে বেরিয়েছে ঘুরতে। আর ওই যে আমাদের ওখানে কি জানো, মাছ দিয়ে কি জানো জায়গাটা, শিবনিবাসে পুজো তো বড় শিবলিঙ্গ আছে, তো ওখানে মেলা পুজো সবই 1 মাস ধরে হচ্ছে। তো ওই জন্য সব আর কি ওখানে যাচ্ছে। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, একে তো নগদ দিয়েছিল, তার মধ্যে ভিড় প্রচণ্ড। সব ঘুরতে যাওয়া, শিবনিবাস যাওয়া। চলো গাড়ি যাই, 2:45 বাজে। হঠাৎ আমার মুড হলো আইসক্রিম খেতে। ওই দেখো পিছনে আইসক্রিম আসছে, রলিকের আইসক্রিম। দেখি মাটি রোল, দেখি রলিকের আইসক্রিম। ও অনেক খুঁজতে হচ্ছে, এটাই তো খাবার ইচ্ছা। এটাই খেয়ে নাও। হ্যাঁ নাটি রোল, ঠিক আছে এটাই দিয়ে দাও। না কেউ নেয় না আজকাল। এই যে নাটি রোল, দেখি কিরকম খেতে, কিরকম খেতে। পেট্রোল পাম্প থেকে অয়েল রিফিল করে বেরোলাম। আর এই যে নাটি রোল। এত গাড়ি কেন? জানি না, বিয়ে 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 বাদেছে। ও আজকের দিনে বিয়েদের মুসলিমদের। ও ভালো খেতে, দারুণ খেতে, দারুণ। আমি জেনারেলি আইসক্রিমটা অ্যাভয়েড করি, খাই না। আর আইসক্রিমের মধ্যে সব আইসক্রিমও খেতে চাই না। যদিও আমার খেতে হয়, এরকম চুজেবল কিছু আইসক্রিম থাকে, সেখান থেকে দেখে শুনে খাই। আর এটার যা অ্যাড দিচ্ছে, আমার ইচ্ছাই ছিল এটা অনেকদিন ধরে খাবার। চট করে বলবে না। আসলাম বাড়ি আসারই বা কি দরকার ছিল? 3টে বেজে গেছে, 3:10। আমার মনে হয় শরীর চলছে না। একে রোদ না, রোদের জন্য আরো বেশি ক্লান্ত লাগছে। নাহলে আমি এসে রান্নার থেকে এসে কোনো সময় ক্লান্ত থাকি না। চলো ফ্রেশ হয়ে নি, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। আর এখন একটা জিনিস কিনেছি, দাঁড়াও কোথায় গেল, এই যে আজ গুডনেসের একটা বিটরুট পাউডার। এটা ফর মানে স্কিন অ্যান্ড হেয়ার বোথ, বাট আমি কীসব বলছি, বাট আমি এটা মুখে ব্যবহার করব, ইউজ করব, কিন্তু আমি চুলে ইউজ করব। চুলে আমি হেনা ছাড়া কোনো কিছু, হেনা আর অয়েল ছাড়া কিছু ব্যবহার করি না। আর এইটুখানি প্যাকেট, এটা যদি আমার চুলে, এত বড়ো চুলে যদি আমার লাগে, তাহলে শেষ একবারে। তো এখন একটু ভাবছি একটুখানি নীল ফ্রেশ হোক, মাথা ফাতা ধুক। ও স্নান করে যায়নি, কারণ ওর হালকা ঠান্ডা লেগেছে, ওর জন্য স্নান করে যেতে পারেনি। আর এখন একটু মাথা ধোবে। এখন আর এত বেলা 3:30 বেজে গেছে, আমি স্নান করতে না করলাম, কারণ ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় অলরেডি লেগে আছে, এবার সেটাতে আরও উল্টো রিয়াকশন হয়ে যাবে। ওই জন্য বলে শুধু মাথাটা ধুয়ে নাও, ব্যাস তাহলেই হবে। আর ততক্ষণ ও ফ্রেশ হোক, আমি ততক্ষণ এটা আগে লাগাবো। বিটরুট পাউডারটা এখন আর গুলিয়ে মাখলাম না, চলে খেতে বসবো। নীল ওদিকে ভাত গরম করতে বসিয়ে দিয়েছে, কারণ খুব দেরি হয়ে গেছে। আর ওদের নীল বারণ করলো, বললো যে এখন মেখো না, সেরকম হলে রাতে এসে মেখো, আর নাহলে কাল সকালে আছে দিনের বেলা মাখতেও পারি। তো এটা থাক আপাতত, এখন খাবার দাবার জোগাড় করি, আর পাচ্ছি না, একটুখানি না আসলে হবেই না। ডাল, ভাত, বাঁধাকপি ঘন্ট, আর কি জানো আলু ভাজা আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকের মেনু। কারণ আগামীকাল
সকালবেলা আমি আর দিদিভাই একটুখানি শিবের আমাদের এখানে যে হাজরাতলা আছে বাড়ির সামনে শিব ঠাকুর শিবলিঙ্গ বসানো, তো ওখানে জল ঢালবার জন্য আজকে পুরোই নিরামিষ। আর বনু কাকিমা বলো। হ্যাঁ, বুনু আর মেজমা, তো ওরা আজকে রাত্রিবেলা যেহেতু 8টায় লাগছে ওই জন্য ওরা জল ঢালবে আজকে। আর আমরা কালকে ওই 11টা, 11:30 কি 12টা নাগাদ ওই জল ঢেলে খাবো, ওই জন্য আজকে সারাদিনই নিরামিষ। গুড ইভিনিং। একটু দেরি করেই যাচ্ছি, হ্যাঁ একটু দেরি করেই যাচ্ছি, একটুখানি রেস্ট না নিলে সত্যি আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এই ওই ওষুধটা খাও, এখন খাও না, মুখে দিয়ে ফেলেছি। আবার খাবে, এটা খাও। ব্যাগের পিছনে ছেড়ে ঢুকি না প্যাকেটটা। তো যাই হোক চলো, 6টা বাজতে এখনো এখানটা দিয়ে দাও। 10 মিনিট বাকি। না আমি নিচ্ছি, তুমি যাও। 10 মিনিট বাকি, তো চলো আপাতত এখন বেরোই। কী করবো বলো, অত এই জন্য 1:40-এ আসলে না আমাদের খুব এই সমস্যাটাও হবেই। আর এরপরে তো দিনের বেলা যাওয়াই যাবে না, দেখবো ডিসাইড করবো যে কখন যাব, কারণ দোকান আছে, এরপর আমার পড়ানো থাকবে, ভেবে দেখবো। চলো আপাতত এখন বেরোই আগে। চলে আসলাম দোকানে। আজকে আর কোনো হেয়ারস্টাইল না, সিম্পল একদম রেডি হয়ে চলে এসেছি। মুখটার যে অবস্থা না, আয়নায় আর দেখা যাচ্ছে না, পুরো ট্যান। ওরও তাই আমারও তাই। এখন একটুখানি ওই ট্যান প্যাক, বিটরুট প্যাক এসব মেখে মেখে ঠিক করতে হবে। যাই হোক চলো একটু গুছিয়ে টুচিয়ে নিই, যা জিনিসপত্র আনা হয়েছে ব্যাগে করে আনা হয়েছে সেগুলো। এই হচ্ছে সেই ব্যাগ, এই যে একটা খালি করো। হ্যাঁ, তো এগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে आ गया गरमा गरम আমাদের স্যারের বিস্কিট। আর এই হচ্ছে আমার বিস্কিট, যাতে মনে থাকে। তুমি তো খাও না, একটু মনে করিয়ে দিতে হয়। মোবাইল নিয়ে বসে পড়েছে, ফোন করো। অনেকক্ষণ বাদে কিন্তু আবার চলে আসলাম। আইসক্রিম খেয়েছি না, আর পুরো একদম সারা জামায় কুর্তি তো ওই বাইকের ওই হাওয়াতে নষ্ট হয়ে গেছে, কাচতে হবে। আরে ঘুম পাচ্ছে। কটা বাজে? 8:07। তো এই যে হঠাৎ করে শঙ্কু আঁকা এসছে, এসে বলছে যে তোমার স্টুডেন্ট বলছে যে মোমো করেছি, মোমো নিয়ে যাও ম্যামের জন্য। তো এই যে শঙ্কু আঁকা আবার আনতে গেছিল, এই যে পুরো গরম গরম দিল খাওয়ার জন্য। খাবো একটু বাদে। দেখো কতগুলো দিয়েছে, 7 পিসেস, 1 2 3 4 5 6 7। ও তো খাবে না, কারণ এর মধ্যে চাটনিটা দেওয়া আছে, এটা ধনেপাতা দিয়ে, লঙ্কা দিয়ে, আরও হয়তো অনেক কিছু দেওয়া থাকে, তেঁতুল ফেতুল দিয়ে। ওটা হয়তো একবার খেয়েছিলাম, খুব টেস্টি। এটা তৈরি করে চাটনিটা, তো উপরে চাটনিটাও খাবে না, যেহেতু এখন ওর ওই প্রবলেমটা চলছে। ডাক্তার তো এখন লাইট খেতে বলেছে, ওই জন্য ওদিকে খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আর আমি আপাততর জন্য 1 পিসই খাচ্ছি। আমি আগামীকাল এটাকে গরম করে, এটা আগামীকাল আমি খাবো।
যখনই খাবে পেটটা ভরে যাবে। হ্যাঁ, এর আগে একবার এই শঙ্কু কাকা দিয়ে গেছিল, তখন ও আর আমি দুজনে মিলে খেয়েছিলাম, বাট এবার আমি একা এতগুলো খেতে পারবো না, আর অন্তত আজকে এই রাত্রিবেলা, কারণ বাড়িতে গিয়ে ডিনার করতে হবে। ও খেলে হয়তো খেয়ে নিতাম। দেখো পুরো স্টাফিংটা ঠাসা থাকে ওর মধ্যে। এটার একটা থাম্বনেল নিতে পারলে না, অত সুন্দর করে সাজানো একটা থাম্বনেল নিতে হতো। সমস্ত রকম শীতকালীন যে ভেজিস সব নেওয়া, সব দেওয়া এর মধ্যে, মানে বাঁধাকপি থেকে শুরু করে মিনি যে সয়াবিনগুলো আছে, মানে সোয়া চাংস যেগুলো বলে সেগুলো, বিনস, কড়াইশুঁটি, আমি যে আপাতত ভিজিবল দেখতে পাচ্ছি। দারুণ। আমি এটা পরে খাবো, ফ্রিজে রেখে দেবো আগামীকাল। চলো বাই। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা, সব গোছগাছ করে নিয়েছে নীল, আর একটু আর্লি যাচ্ছি, জাস্ট 15 মিনিটস আগে। 9টায় বেরোনোর কথা, 9:15টায় বেরোচ্ছি, কারণ ও অ্যাকচুয়ালি বেসিক্যালি টায়ার্ড হয়ে পড়েছে খুবই, কারণ ও শরীরে স্নান করেনি, তো আরও স্নান না করলে একটা শরীরের ভিতর কেমন একটা অস্থির হয়, কিন্তু উপায়ও ছিল না, কারণ অলরেডি ওর ঠান্ডাটা লেগে আছে। ওই জন্য আমার অসুবিধা নেই, কারণ আমি তো যাওয়ার সময় আজকে স্নান করে গেছি সকালে। তো এনিওয়েজ চলো বাড়ি যাই, তার আগে একটু মিষ্টির দোকানে যাব। আগামীকাল শনিবার, যেহেতু শিবরাত্রি আজকে রাতে মনে হয় লেগে গেছে, আমি ঠিক এক্স্যাক্ট টাইমটা জানি না, আগামীকাল অবধি থাকবে। তো আগামীকাল আমি আর দিদিভাই সকালবেলা ওই 11:30 নাগাদ জল ঢালবো, সেটা হয়তো তোমাদের সাথে দুপুরবেলায় শেয়ার করেছি। তো তার জন্য একটু মিষ্টি নিয়ে যাব, 5 রকমের মিষ্টি নিয়ে যাব, তো সেই কিনতেই আগে যাব, তারপরে বাড়ি। ও একটু মিষ্টি হয়ে গেছে, 5 রকমের মিষ্টি না, 5টা মিষ্টি মামনি নিতে বলেছে, কিন্তু 5টা কেন? সন্দেশ 5টা কেন, মানে কোয়ান্টিটি 5টা কেন তাই বলছি? 5-6টা যাই হোক নিলেই যাবে। ও আচ্ছা, মানে সেরকম কিছু না, মামনি হলে বলছে 5-6টা সন্দেশ নিয়ে আসতো, সন্দেশ বেসিক্যালি, আর কোনো মিষ্টি না। চলো, এটা মিষ্টি নেওয়া হয়ে গেছে, দেখো সবাই জল ঢালছে। এই যে মার বুনু এখন আমাদের এই হাজরাতলা শিব ঠাকুরকে জল ঢালছে। ফোকাস করো ওর মুখে, একদম। পিসিও এসছে, যা ঠান্ডা। ওরে বাপরে, আমার হাত যদি দেখিস মনটা। এখন ওকে পুজো করতে দাও, ডোন্ট ডিস্টার্ব। আমি লাইট দিয়ে দিয়েছি, পোহরে পোহরে আমার বাইকটা নিয়ে আসবি, বাইকটা জ্বালিয়ে নিব, তাহলে আর আসবে না। রাখি কাকিমা রুটি করছে, এটাই জন্যই আইফোন কে দেখে ফ্ল্যাশে দেখি আমার ফ্ল্যাশ।
শিবাই ভালো করে ঢালো এই তো ভালো করে ছবি তোলো এই যে এইদিকে তাকাও একটু কিন্তু চলে এসছে এত সময় টের পাইনি আমাদের ঘরেও পুজো হয়েছে ঠাকুরের। এসে একেবারে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এই খেতে বসবো। তোমার আজকে রাত্রিবেলা সেদ্ধ ভাতই খাবো, কারণ যেহেতু কালকে আমি কাল জল ঢালবো না, তো ওই জন্য আজকে সেদ্ধ ভাতই খাবো। তো চলো আপাতত এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া সব রেডি করে নিয়েছি, খেয়ে নেবো। নীল এখানে গান চালিয়েছে। চলো ডিনার কমপ্লিট, 11:30 বাজে, সব কাজ সেরে সুরে শুলে মানে সব কাজ কমপ্লিট করে একটু দেরি হয়ে গেল, আর একটু অয়েলিং করলাম ওই জন্য আরও দেরি হলো। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো হয়ে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট। এখন এই চোখের এই কাজল তুলবে অনেক কাজ। টাটা।